হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে নিরামিষ আলু পটল দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারির রেসিপি। তোমাদের রান্নার রেসিপিটা যদি সবার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো দেখিনি রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। প্রথম আমি পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, তারপর কেটে নিয়েছি আলু আর ভিজিয়ে রেখেছি পোস্ত। প্রথমে আমি পোস্তটাকে ব্লেন্ডারের মধ্যে মিক্সার বোলের মধ্যে ব্লেন্ড করে নেব। দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তারপর পরিমাণ নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। দেখো আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। তারপর কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আমি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে আমি পটলটাকে কিন্তু ভালো করে ভেজে নেব। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দিয়ে আমি পটলটাকে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি একটা বোল সেটে পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে আমি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়ালে কি হবে, তেলের কালারটা কিন্তু খুব ভালো আসবে। আর এটা আমি লো ফ্লেমে দিয়েই নাড়াবো কিন্তু। তারপরে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। দিয়ে আমি ভালো করে কিন্তু পোস্তটাকে নাড়িয়ে নিচ্ছি ভালো করে তেলের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা কুচি। আদাটা দিলে কি হবে, রান্নার কিন্তু সেন্টটাও ভালো আসবে আর খেতেও টেস্ট হবে। দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে মিক্সারের বোলের যে বোল সেটের জলটা আমি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো আর ভেজে রাখা আলুগুলো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এটা রুটি, পরোটা, ভাত সবার সাথেই কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি 10 মিনিটে হওয়ার জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার দেখো ঢাকনিটা আমি তুলে দিলাম। আমার পটল আলুর পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে, আর আলুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু।